মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আজ সাক্ষী হয়েছে এক বিরল রাজনৈতিক উত্তালতার, যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সরকারের পদত্যাগের দাবিতে। বিক্ষোভকারীরা দাবি করছেন বর্তমান সরকার জনগণের আশাবাদ পূরণে ব্যর্থ হয়েছে এবং দেশের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও যুবকদের বেকারত্ব পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। কুয়ালালামপুরের কেন্দ্রস্থল মেরকাদা স্কয়ার, পার্লামেন্ট ভবনের আশপাশ ও প্রধান সড়কগুলোতে সকাল থেকে জমায়েত শুরু হতে থাকে বিক্ষুব্ধ জনতার। সরকার নামাও, সংস্কৃত মৃত স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। বিক্ষোভে অংশ নেওয়া বহু ছাত্র, মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনৈতিক দলের নেতা সরকারের ভুয়া অর্থনৈতিক নীতি ও বহু প্রতিচ্ছবির অপূর্ণ নিয়ে সরব হন। আনোয়ার ইব্রাহিম, যিনি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার প্রশাসনের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে জিনিসপত্রের দাম বৃদ্ধি, রঙ্গিতের অবমূল্যায়ন এবং যুব সমাজের হতাশার প্রেক্ষিতে এই আন্দোলন এখন জাতীয় আন্দোলনে রূপ নিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানানো হলেও কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ প্লাকার্ড হাতে করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উড়িয়ে দিচ্ছে এবং দেশের সত্যিকারের গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতার দাবি তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ শুধু একটি সরকারের বিরুদ্ধে নয়, বরং এটি মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ। আনোয়ার ইব্রাহিমের বহু বছরের রাজনীতি ও সংস্কারকামী ভাবমূর্তি আজ কঠিন পরীক্ষার সম্মুখীন। বিক্ষোভকারীদের দাবি যদি দীর্ঘায়িত হয় এবং সরকার যদি তাদের দাবির প্রতি কান না দেয়, তবে মালয়েশিয়ার অদূর ভবিষ্যৎ আরও বড় রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। সংস্কারের পতাকা তুলে নিজেই ক্ষমতায় এসেছিলেন সেই আনোয়ার সরকারের প্রতি এখন জনআস্থা চরমভাবে নিম্নগামী। বিশেষ করে মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণীর তরুণেরা অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি, গণতান্ত্রিক সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যকর বাস্তবায়িত হয়নি। বিক্ষোভের প্রধান উদ্যোক্তারা ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন এবং ইসলামপন্থী বিরোধী জোটের সদস্যরা, যারা একই সঙ্গে সরকারের ব্যর্থতা জনবিচ্ছিন্ন এবং অযোগ্য বলে অভিহিত করেছেন। সরকারের মন্ত্রিসভায় অপেশাদার ও স্বজনপ্রীতিমূলক নিয়োগ এবং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত এবং জীবনযাত্রার ব্যবস্থাকে ক্ষোভ আরও দানা বাঁধছে।